ভালো তো অনেকেই বাসে, কিন্তু প্রকৃত ভালোবাসা কজন বাসতে পারে? প্রকৃত ভালোবাসা কিভাবে চিনব, বা প্রকৃত ভালোবাসলে মানুষ কি বলতে পারে সেটা কিভাবেই বা বুঝবো? হ্যাঁ, আমি পরিণীতা চলে এসেছি আজকে এই সমস্যাটারই সমাধান নিয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো প্রকৃত ভালোবাসায় একটা ছেলে একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে ঠিক কী কী বলতে পারে। তার মধ্যে যাই বলতে পারুক না কেন, 4টে এমন পয়েন্ট আছে যে পয়েন্টগুলো ইউজুয়ালি সবাই সবাইকে বলে, কিন্তু তার মর্ম, তার প্রকৃত যে উদ্দেশ্য সেটা প্রকৃত ভালোবাসাতেই পাওয়া যায়। সে যা বোঝাতে চাইছে, সে তার নিজের ভালোবাসার গভীরতাটা যেভাবে এক্সপোজ করতে চাইছে, সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তো চলো জেনে নিই সে পয়েন্টগুলো কী কী। একটা মানুষের প্রতি ভালোবাসা যদি থাকে, তবে সেটা শুধুমাত্র ভালো লাগাতে সীমাবদ্ধ হয় না, ভালোতে বাসে সীমাবদ্ধ হয়। ভালোবাসা অর্থ কি জানো? ভালোতে বাস করা। কিন্তু শুধুই কি ভালোতে বাস করতে হবে? না, ভালো মন্দ উভয়েই বাস করাকে বলা হয় ভালোবাসা। তো একজনের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তখন তার ভালো মন্দ উভয়ে বাস করার দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা ভালোবাসি তাদের। তো চলো জেনে নিই পয়েন্টগুলো কী কী। পয়েন্টগুলো ভীষণই ইজি, ভীষণই শুনলেই মনে হবে এইগুলো তো অর্ডিনারি পয়েন্ট, কিন্তু এটার একটা গভীর মাহাত্ম্য রয়েছে। কি আছে জেনে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে, আমি তোমার পাশে সব সময় থাকব। দেখো, মানুষ মানুষের পাশে কতদিন থাকবে না থাকবে তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু ভালোবাসার মানুষ যদি শক্ত করে হাতটা ধরে একবার এই কথাটা বলে যে আমি তোমার পাশে সব সময় আছি, এবং বিশেষ করে যদি কোনো বিপদের দিনে দাঁড়িয়ে তোমার ভালোবাসার মানুষটা যদি তোমার হাতে হাত রেখে এই কথাটা বলে, তার গভীরতাটা অনেকটা। তখন সত্যি বুঝতে পারবে ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসতে গেলে কোনো রকম বড় কোনো কিছুর প্রয়োজন হয় না। প্রকৃত ভালোবাসতে গেলে শুধুমাত্র নিজেদের মনে প্রকৃত ভালোবাসাটা থাকতে লাগবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, তুমি যেমন আমি তোমাকে ঠিক তেমনই ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা যতটা ইজি, এখনের সময় দাঁড়িয়ে এই কথাটা ততটাই কঠিন। কারণ এই সময় দাঁড়িয়ে কেউ কাউকে সে যেমন তেমনভাবে ভালোবাসতে জানে না। সবাই ভালোবাসলেও দিনের শেষে তাকে নিজের মতন করে বানিয়ে ফেলারই চেষ্টা করে। তাই এই সময় দাঁড়িয়েও যদি কেউ তোমাকে বলে তুমি যেমন, আমি তোমাকে তেমন ভালোবাসি, তুমি তেমনই থেকো, তাহলে কিন্তু এই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা। এটা কখনো হাতছাড়া হতে দিও না। নাম্বার 3, আমি তোমার সাথে খুশি। হ্যাঁ, কথাটা শুনে বড্ড ইজি মনে হচ্ছে। আরে এটা তো সবাই সবাইকে বলে যে আমি তোমার সাথে হ্যাপি, আমি তোমার সাথে খুশি, আমি তোমার সাথে সুখী। কিন্তু এই সামান্য কথাটার মধ্যে একটা গভীরতা রয়েছে। সেটা কি জানো? সেটা হলো, আমি তোমার সাথে খুশি, এই কথাটা বলা যতটা সহজ, বিভিন্ন পরিস্থিতিতে এই কথাটাকে মানিয়ে চলা বা মেনে চলাটা ততটাই কঠিন। যদি তোমার পার্টনার তোমার সমস্ত পরিস্থিতিতে তোমার পাশে থাকে, তোমার ভালো মন্দ সবেতে পাশে থেকে যদি তোমাকে বলে আই অ্যাম হ্যাপি উইথ ইউ, তাহলে বস সেটা কিন্তু প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসাটার কাছে অন্য সব কিছু জাস্ট ইউজলেস। তো এইরকম যদি কেউ থেকে থাকে তোমার লাইফেও, তাকে কিন্তু হাতছাড়া করো না।
এটা আমার সাজেশন। নাম্বার 4, আমি তোমার স্বপ্নগুলো পূরণে সাহায্য করতে চাই। দেখো ভাই, স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, কিন্তু এখনের সময় সব স্বপ্ন পূরণ করতেই কিন্তু বাধা। সবাই সব স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূরণ করতে অনেকেই পারে না। সেই স্বপ্ন পূরণ করাতে পার্টনারের সাহায্য অনেকেই পায় না। তুমি যদি তোমার পার্টনারের এই সাহায্য পেয়ে থাকো বা তোমার পার্টনার যদি তোমাকে এই সাহায্য দিয়ে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি এই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা হতে বাধ্য। এই ভালোবাসার নামই প্রকৃত ভালোবাসা। তো আজকে আমি তোমাদেরকে প্রকৃত ভালোবাসা চেনার 4টে উপায় বললাম। হ্যাঁ, এই উপায়গুলো সব কিছুই কিন্তু অ্যাপ্লিকেবল তোমার দুঃসময়। কারণ একমাত্র খারাপ সময়ে, খারাপ সিচুয়েশানে বা অড সিচুয়েশানে যেই ঘটনাগুলো ঘটে এবং তার ভিত্তিতে পার্টনারের বলা কথাগুলো হলো প্রকৃত ভালোবাসার নিয়ম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর তুমিও যদি তোমার পার্টনারকে এটা শেয়ার করতে চাও তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সেও তোমার এই ভালোবাসাটা বুঝতে পারে এবং তার রেসপন্স করতে পারে।